প্রকৌশল সংস্থাসমূহে বিসিএস ক্যাডারভুক্তকরণ। ক পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণ সহ ওয়াটার সেক্টরে কর্মরত সকল প্রকৌশলীগণ নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তাদের কর্মের স্বীকৃতি স্বরূপ পানি সম্পদ উন্নয়নে ক্যাডার সৃষ্টি করার জন্য সরকারকে অনুরোধ করছি। খ বাংলাদেশের জনগণের মাথা পিছু জিডিপি ও রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। দেশের জিডিপি বৃদ্ধি ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাত হল বস্ত্র ও গার্মেন্টস সমূহ। এক্ষেত্রে দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিহার্য। তাই দেশের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জিডিপি ও রেমিটেন্সের বৃদ্ধিকে অব্যাহত রাখার জন্য টেক্সটাইল ক্যাডার প্রবর্তনের জন্য জোর দাবি জানাচ্ছি। বিভিন্ন প্রকল্পে প্রজেক্ট ডিরেক্টর বা পিডি নিয়োগ। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিভিন্ন বড় বড় প্রকল্পে কারিগরি জ্ঞানহীন একটি বিশেষ ক্যাডারে চাকরিরত বা অবসরপ্রাপ্ত সদস্যদের পিডি নিয়োগ করা হচ্ছে। কারিগরি বৃহৎ উন্নয়ন প্রকল্পে কারিগরি শিক্ষা ও জ্ঞানহীন ব্যক্তিদের পিডি হিসেবে নিয়োগের কারণে প্রকল্পের গতি ব্যাহত হবে। কারিগরি জ্ঞানহীন বা প্রকৌশল কাজে চর্চাবিহীন ব্যক্তিদের পিডি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করা দরকার। কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিবর্গকে পিডি হিসেবে নিয়োগ করা জাতীয় স্বার্থে অপরিহার্য। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সরকারি খাতে নিয়োগ সীমিত থাকায় দেশের 70% অধিক প্রকৌশলী বেসরকারি খাতে নিয়োজিত। বেসরকারি চাকরিতে নিয়োজিত প্রকৌশলীদের খুবই অসম্মানজনক বেতন দেওয়া হয়। বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া সহ সরকারি চাকরির ন্যায় কোনো সুযোগ সুবিধা নেই বললেই চলে। অথচ সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে বেসরকারি প্রকৌশলগণ মাঠ পর্যায়ে নিরলসভাবে তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে প্রকল্প বাস্তবায়ন করে। প্রবাসে বাংলাদেশের প্রকৌশলীগণ সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। এর সমাধানে বেসরকারি প্রকৌশলীদের চাকরি বিধিমালা প্রণয়ন করা খুবই জরুরি। বেসরকারি খাতসমূহের উৎপাদনশীলতা বৃদ্ধিকল্পে একটি চাকরি বিধি প্রণয়ন করা এখন সময়ের দাবি। আমরা আশা করি বেসরকারি চাকরির বিধিমালা প্রণয়নের জন্য সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করবেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ইঞ্জিনিয়ার্স ডে এর অনুষ্ঠান শুরু হচ্ছে আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে। আগামীকাল 7 মে 2025 রোজ বুধবার আইবির 77তম প্রতিষ্ঠা বার্ষিকী সকাল 8টায় আইবির সদর দফতরের উদ্যোগে আইবির সদর দপ্তর রমনা ঢাকা প্রাঙ্গণে জাতীয় ও আইবির পতাকা উত্তোলন, শপথ গ্রহণ ও র্যালি অনুষ্ঠিত হবে। একই সাথে আইবির 18টি কেন্দ্র, 34টি উপকেন্দ্র, 14টি ওভারসিজ চ্যাপ্টারের বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এছাড়াও আইবির 7টি প্রকৌশল বিভাগ, ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার, ওয়েমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার মাসব্যাপী ইঞ্জিনিয়ার্স ডে কর্মসূচি পর্যায়ক্রমে পালন করবে। মূল শক্তি হলো বা উন্নয়নের মূল শক্তি হলো কিন্তু যারা কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা, সেটা প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, আর্কিটেক্ট, প্ল্যানার্স, যে যার ক্ষেত্রে আছে। কিন্তু আমাদের দেশে আসলে এই বিভিন্ন যারা পেশার চর্চা করেন তারা দীর্ঘদিন ধরে, বিশেষ করে এই গত ফেসির সময় তারা প্রচণ্ডভাবে নিগৃহীত এবং তাদের সঠিক মূল্যায়ন হয়নি। আমাদের বক্তব্য হলো যে আমাদের শুধু নট অনলি ইঞ্জিনিয়ার, যত পেশার আমাদের যারা আছে তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং দেশ গড়ায় তাদেরকেও এগিয়ে আসতে হবে। সরকারেরও তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। মানে মূলত এটাই হলো আসলে আমাদের বক্তব্য। আমরা আজকে আমাদের কততম 77তম জন্মদিন, ইনফ্যাক্ট আমরা বলি আমাদের ইঞ্জিনিয়ার্স ডে আমরা পালন করতেছি। আমাদের কালকে প্রায় সারাদিন ব্যাপী প্রোগ্রাম আছে। আপনারা সেখানেও আসবেন, আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, থাকবেন, এটাই আমরা আশা করি।